আসসালামু আলাইকুম। খিচুড়ি রান্না আমরা সবাই কম বেশি করতে পারি। পৃথিবীর সবচেয়ে সহজ উপায়ে অল্প উপকরণে ঝটপট এই মজাদার খিচুড়ি রেসিপি বানিয়ে নিতে পারবেন। থাকে যদি এমন একটা প্যাকেট মশলা আর চাউল আর ডাউল, আর কিছুই লাগবে না। গরম মশলা, জিরা, আদা, রসুন, কিছুই হলুদ দেওয়া লাগবে না। জাস্ট মশলাটা দিয়েই বানিয়ে নিতে পারবেন। কিভাবে চলুন দেখে নিন। আমি এখানে অরিগ্যানোটা নিয়েছি, আপনারা তাহলে রাঁধুনি প্যাকেট মশলাটা নিতে পারবেন। রাঁধুনি প্যাকেট মশলাটার দাম খুবই কম। এখানে আমি খিচুড়ির জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ মুগ ডাল। আমি হালকা আছে ভেজে নিব। ডালের একটা সুঘ্রাণ দিয়ে ছড়াবে, জানবেন ভাজা হয়ে গেছে। এখন আমি হাফ কাপ মসুরির ডাল দিয়ে দিচ্ছি, দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, আমি 1.5 মিনিট পরেই নামিয়ে নিচ্ছি। এদিকে একটা মিক্সি বলে আমি পোলাও চাউল নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 পোয়া চাউলটা নিয়েছি। আপনারা চাইলে আতপ চাউল, রেগুলার ভাতের চাউল দিয়েও রান্না করে নিতে পারবেন। আমি ভেজে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ডালটা ঠান্ডা করে নিচ্ছি, নিয়ে এখানে পানি অ্যাড করব। এখানে আমি নর্মাল পানি অ্যাড করছি। পানিটা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে মশলায় ধুয়ে নেব। একবারে বেশি ধোবো না, একবার ধুয়ে নেবো। বেশি ধুলে ডালে যেটা সুঘ্রাণ আছে সেটা চলে যাবে। একবার ধুয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিছি 30 মিনিটের জন্য। চালটা ভালো করে, চাল ভালো করে ভিজলে তাহলে ভাতটা লম্বা লম্বা হবে। দিয়ে আমি চালটা পানি ঝরিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি কড়াই পানি দিয়ে নিচ্ছি। যা চাউল নিচ্ছি তার ডাবল পানি দেবো। 1 কাপ বেশি দিচ্ছি, আর অল্প একটু তেল দেবো। অল্প একটু তেল দিলে হবে কি, খিচুড়ির সাথে একটার সাথে একটা লাগবে না গায়ে। এখানে সরিষার তেল দিয়ে রান্না করছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখছি। বেরেস্তা কিছু উঠিয়ে রেখে আমি একটু খিচুড়ির উপরে ছড়িয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ। যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা মরিচটা দিবেন, যারা ঝাল কম খাবেন তারা দিবেন না। এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পানি ঝরিয়ে রাখা চালের ডালটা। পানি ঝরিয়ে নেবেন, নিয়ে তারপরে অ্যাড করবেন। তাহলে ভাজতে সুবিধা হবে আর সহজেই হয়ে যাবে। রান্না খুবই সহজ আর ঝটপট রান্না করে নেওয়া যায়। আমি এখন প্যাকেট মশলাটা নিয়ে নিচ্ছি। এখানে আমি অরিগ্যানোর প্যাকেট মশলা নিয়েছি, খিচুড়ির প্যাকেট মশলা। আপনারা চাইলে রাঁধুনি প্যাকেট মশলাটা নিতে পারবেন। রাঁধুনি প্যাকেট মশলাটার দাম খুবই কম। আমি হাতের কাছে এটা পেয়েছি, এটা নিয়েছি। আর এটা থাকলে পরে আপনার আদা, রসুন, জিরে, গরম মশলা, মরিচ কিছুই দেওয়া লাগবে না, হলুদ, খালি জাস্ট চাল আর ডাল এরকম করে ভেজে মশলাটা দিলেই হবে। আর খেতে অসাধারণ হয়, বাসায় সুঘ্রাণ ভরপুর। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম ফুটন্ত পানি। আমি আবার মেপে দেখাচ্ছি। আমি এখানে আমার চাল ডাল দিয়ে 3 কাপ হয়েছে, আমি এখানে 7 কাপ পানি দিচ্ছি। আপনারা যা চাল ডাল নেবেন তার ডাবল দেবেন। যে ঝরঝরা খেতে চান, আমি একটু মাখা মাখা খেতে চাচ্ছি, তাই আমি 7 কাপ পানি দিচ্ছি। পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্যাকেট মশলাটা এখন দিয়ে দিচ্ছি। পানি ফুটে উঠলে দিতে হবে, যে প্যাকেট মশলাটা দিবেন আর সুঘ্রাণ ছড়াবে। এটা দিলে আপনার কিছুই লাগবে না, কোনো ঝামেলাবিহীন, কোনো মশলা অ্যাড করতে হবে না। যারা নতুন রাঁধুনি, ব্যাচেলারদের জন্য খুবই ভালো, ঝটপট রান্না করে নিতে পারবেন। আপনারা এটা এভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। কম সময়ে ঝটপট রান্না করে নেওয়া যায়, ঝামেলাবিহীন। দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। যে ঢাকা উঠাই আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে লবণটা একটু টেস্ট করে দেখবেন, ওইখানে একটু লবণ লাগবে। লবণটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিই। আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো। যে পানিটা টেনে আসলে পর্যায়ে দমে দিব। তাই কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর দিয়ে অল্প একটু সরিষার তেল। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারবেন। সরিষার তেলটা দিলে একটা ভাব আসবে, ঝাঁঝালো ভাব, খেতে ভালো লাগবে। সব কিছু ভালো করে আমি এভাবে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিয়ে উপরে চারিদিকে একটু চেপে চেপে দিয়ে ঢাকা দিয়ে দেবো।
নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট দমে রান্না করে নেব। যে কোনো জিনিস দমে রান্না করবেন দেখবেন তার স্বাদটা অনেক দারুণ আসে। যে মাঝে মাঝে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু মিশিয়ে দেবেন, তার তলানিতে লেগে না যায়। তো ঢাকা উঠাই নেড়ে ছেড়ে দিবেন, দিয়ে তারপরে এভাবে যখন হয়ে যাবে নামিয়ে নেবেন। আমি এখন পরিবেশন করব। একটা থালায় উঠিয়ে নিচ্ছে মাটির প্লেটে। দেখুন আমার একদম ঝরঝরাও হয়নি, আবার মাখো মাখো করে আমি এভাবে পছন্দ করি, পার্সোনালভাবে এভাবে রান্না করে নিচ্ছি। আর যদি খুবই ঝরঝরা চান তাহলে যা চাউল নেবেন তার ডাবল পানি দেবেন। এভাবে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আমি এখন উপরে কাঁচামরিচ, বেগুন ভাজা আর লেবু দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিম ভাজা, যে কোনো গরুর মাংস, বেগুন ভাজা দিয়ে আচার দিয়ে খেতে পারবেন। গরম গরম এই খিচুড়ি খেতে বর্ষার দিনে তো দারুণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর ভিডিও কেমন লাগলো? আল্লাহ হাফেজ।